পর্ব ২ অজানা বইয়ের আতঙ্ক। পরের দিন রাত ১:০১। লাইব্রেরি বন্ধ হয়ে গেছে। অভিক জানত লাইব্রেরিয়ান মিস্টার চক্রবর্তী ঠিক ১:০১টায় তালা বন্ধ করেন। কিন্তু আজ তার ভাগ্য ভালো ছিল, তালার চাবি চুপচাপ ডেস্কের ওপর ছিল। শ্বাস বন্ধ করে সে চাবি তুলে নিয়ে নিষিদ্ধ কক্ষের দরজার সামনে দাঁড়াল। গলায় শুকনো ঢোক গিলে তালা খুলল। ক্লিক। দরজা খুলতেই এক গন্ধ ছড়িয়ে পড়ল, পুরনো কাগজ, ভেজা কাঠ আর কিছু একটা পচা গন্ধ। কক্ষে ঢুকতেই অভিক দেখল একটা বট টেবিল, চারপাশে অগুন্তি পুরনো বই। কিন্তু তার দৃষ্টি আটকে গেল একটা লাল মলাটের বইয়ের ওপর। বইটা খুলতেই তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা, অভিক সেন, তার নিজের নাম। এই বই যে বহু পুরনো তা বইয়ের হলুদ পাতাগুলো দেখলেই বোঝা যায়। কিন্তু কিভাবে এত পুরনো বইয়ে তা নাম থাকতে পারে? বুক ধড়ফড় করতে লাগল। সে তাড়াতাড়ি পাতা উল্টাল। ১৮৮২ সালের মার্চ মাসে অভিক সেন এই লাইব্রেরির নিষিদ্ধ কক্ষে প্রবেশ করে। তারপর আর তাকে কেউ কখনো খুঁজে পায়নি। অভিক মুহূর্তেই বইটা ছুঁড়ে ফেলে দিল। ঘরের বাতাস ভারী হয়ে এল। বইয়ের তাকের আড়াল থেকে যেন ফিসফিস করে কেউ বলল, তুমি ভুল করেছ, এখন পালাতে পারবে না। পরবর্তী পর্বে অভিক কি পালাতে পারবে, নাকি সে সত্যিই হারিয়ে যাবে অতীতে?